আজকের টপিক রয়েছে অ্যাপয়েন্টমেন্ট 2025। টপিকটি হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার থেকে, ঠিক আছে। এবং যেই টপিকটা রয়েছে এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভেরি ইম্পর্ট্যান্ট সমস্ত পরীক্ষার জন্য। আপকামিং যে সমস্ত পরীক্ষা রয়েছে সেই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। রেল বলো, এসএসসি বলো, ঠিক আছে, বা গ্র্যাজুয়েট লেভেল যে এনটিপিসি বলো, সেখান থেকেও দেখবে এই কোশ্চেনগুলো থাকছেই, ঠিক আছে। এবং আপকামিং যে এইচএস লেভেল যে এনটিপিসিটা রয়েছে সেটার ক্ষেত্রেও বা গ্রুপ ডির ক্ষেত্রেও খুবই কাজে লাগবে, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। এবং যারা এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখুন প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি রয়েছে, নালসা এর নির্বাহী চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হলেন? নিযুক্ত হলেন সূর্যকান্ত। নালসার পুরো নাম হচ্ছে কি, ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি অফ ইন্ডিয়া। গঠন হয়েছে 9 নভেম্বর 1995। কার আন্ডারে থাকে এটা বা কার অধীনে? দ্য লিগ্যাল সার্ভিস অথরিটি অ্যাক্ট 1987। এর উদ্দেশ্য কি? টু প্রোভাইড ফ্রি লিগ্যাল সার্ভিস টু উইকার সেকশন। দুর্বল শ্রেণীর প্রতি ফ্রি লিগ্যাল সার্ভিস বা বিনামূল্যে যে আইনি পরিষেবা সেই পরিষেবা প্রদান করা হয়ে থাকে। আর্টিকেল 39A এবং অ্যাডেড বাই এটা 39A অ্যাডেড করা হয়েছে কোন সাংবিধানিক সংশোধনের মাধ্যমে? 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976। আর কি করা হয়? প্রোভাইড ইকুয়াল জাস্টিস অ্যান্ড ফ্রি লিগ্যাল সেড, আর যেটা ইমপ্লিমেন্টেড বাই নালসা। নেক্সট দেখো কি রয়েছে, নতুন ইউপিএসসি চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হলেন? ইউপিএসসি চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন অজয় কুমার। সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, অজয় কুমার, যিনি একজন ফরমার ডিফেন্স সেক্রেটারি ছিলেন এবং বর্তমানে তিনি নতুন ইউপিএসসি চেয়ারম্যান। কাকে রিপ্লেস করেছে বা কার এর আগে কে ছিল? প্রীতি সুদন। ইউপিএসসির পুরো নাম যদি দেখায়, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, যেটা একটা কনস্টিটিউশনাল বডি। পার্ট 14 এর উল্লেখ আছে এবং আর্টিকেল 315 থেকে 323 মধ্যে রয়েছে। এই ইউপিএসসি চেয়ারম্যান এবং আদার্স মেম্বারদের নিয়োগ করে কে বা অ্যাপয়েন্ট করে কে? প্রেসিডেন্ট। উল্লেখ রয়েছে কত? আর্টিকেল 316। এর সময়কাল হচ্ছে 6 বছর বা এজ 65, যেটি আগে হবে সেটি কার্যকর হবে। IRDAI এর পূর্ণকালীন সদস্য বা আজীবন হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? নিযুক্ত করা হয়েছে স্বামীনাথন SIR। স্বামীনাথন SIR। IRDAI এর পুরো নাম হচ্ছে ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডিফেন্স অথরিটি। ইট রেগুলেটস অ্যান্ড লাইসেন্সিং দ্য ইন্স্যুরেন্স অ্যান্ড ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিজ ইন ইন্ডিয়া। এটি প্রতিষ্ঠিত হয়েছে 1999। কার অধীনে থাকে এটি? মিনিস্টার অফ ফাইন্যান্স বা মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। হেডকোয়ার্টার বা সদর দপ্তর কোথায় রয়েছে? হায়দ্রাবাদে রয়েছে। নেক্সট থেকে রয়েছে কমনওয়েলথ অফ নেশন এর প্রথম আফ্রিকান মহিলা মহাসচিব কে? সেটি হচ্ছে সিরলে বোচয়ে। সিরলে বোচয়ে ফ্রম ঘানা থেকে বিলং করে বা ঘানাতে বিলং করে কমনওয়েলথ ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন। টোটাল হচ্ছে 56 মেম্বার্স স্টেট, 56 মেম্বার স্টেট, ওয়ান পার্ট অফ ব্রিটিশ এম্পায়ার। NSAB বা যেটাকে বলি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ড 2025 সালের চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? এখানে নিযুক্ত করা হয়েছে আলোক যোশীকে। অপশন নাম্বার বি, আলোক যোশী। NSABকে অ্যাডভাইস করে কে? ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বা NSC। NSB অ্যাডভাইস করে কাকে? যে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলকে। এস্টাবলিশ হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে 1998। আলোক যোশী যাকে নিয়োগ হয়েছেন NSAB চেয়ারম্যান, তিনি আগে কি ছিলেন? রয়ের প্রধান ছিলেন, র চিফ ছিলেন। আর NSAB এর পুরো নাম হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারি বোর্ড। সম্প্রতি কাকে RBI এর ডেপুটি গভর্নর হিসাবে নিযুক্ত করেছেন?
ডেপুটি গভর্নর হিসেবে নিযুক্ত করেছেন পুনম গুপ্তা। অপশান নাম্বার সি সঠিক উত্তর। আরবিআইয়ের পুরো নাম হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। প্রতিষ্ঠিত হয়েছে 1 এপ্রিল 1935 এবং সদর দপ্তর কোথায় রয়েছে? মুম্বাইয়ে রয়েছে সদর দপ্তর। গভর্নর কে রয়েছে? সঞ্জয় মালহোত্রা। বর্তমান গভর্নর সঞ্জয় মালহোত্রা 26তম এবং প্রথম গভর্নর ছিলেন কি? স্যার অসবর্ন স্মিথ। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, আইএমএফের ব্যবস্থাপনা পরিচালকের উদ্যোগ এবং প্রবৃদ্ধি সংক্রান্ত উপদেষ্টা পরিষদে কে যোগদান করেছেন? হু হ্যাজ জয়েন্ড দ্য আইএমএফ ম্যানেজিং ডিরেক্টর অ্যাডভাইজারি কাউন্সিল অন দ্য এন্টারপ্রেনারশিপ অ্যান্ড গ্রোথ? সঠিক উত্তর হবে এখানে এন চন্দ্রশেখরন। এন চন্দ্রশেখরন চেয়ারম্যান অফ দ্য টাটা সন্স, চেয়ারম্যান অফ টাটা সন্সের চেয়ারম্যান। এবং আইএমএফের পুরো নাম যদি দেখি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। গঠন হয়েছে 1945-এ। হেডকোয়ার্টার রয়েছে ওয়াশিংটন ডিসি এবং ইউএসএর মধ্যে, ওয়াশিংটন ডিসি ইউএসএ। এমডি অর্থাৎ ম্যানেজিং ডিরেক্টর হচ্ছে ক্রিস্টিনা জর্জিভা। ভারতের 35তম বিদেশ সচিব কে? 35তম ফরেন সেক্রেটারি হল বিক্রম মিশ্রি। অপশান নাম্বার বি বিক্রম মিশ্রি। ফরেন সেক্রেটারি যা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের অ্যাডমিনিস্ট্রেটিভ হেড, অর্থাৎ আমরা কি বলি অ্যাডমিনিস্ট্রেটিভ হেড বলতে প্রশাসনিক প্রধান। এই হচ্ছে ফরেন সেক্রেটারি কার? মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। সময়কাল বা টার্ম হচ্ছে 2 বছর এবং এটিকে ক্যান বি এক্সটেন্ডেড বা একে বর্ধিত করাও যায় বা বাড়ানো যায়। ফরমেশন গঠন হয়েছে 1948-এ। এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার কে রয়েছে এখন? আমাদের এস জয়শঙ্কর। নেক্সট দেখো রয়েছে 23তম আইনি কমিশন চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হয়েছেন? হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ চেয়ারপারসন অফ 23rd ল কমিশন? সঠিক উত্তর হবে দীনেশ মহেশ্বরী। সঠিক উত্তর হবে দীনেশ মহেশ্বরী। ল কমিশন অফ ইন্ডিয়া একটা হচ্ছে অ্যাডভাইজারি বডি যেটা মিনিস্টার অফ ল এবং জাস্টিসের ফাংশন কি বা কাজ কি? টু রিসার্চ অ্যান্ড অ্যাডভাইস, রিসার্চ করা এবং উপদেশ দেওয়া। গোল বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অন লিগ্যাল রিফর্ম, তাহলে ভারতের লিগ্যাল রিফর্মের উপর রিসার্চ করা এবং অ্যাডভাইস করাই কাজ হচ্ছে ল কমিশন অফ ইন্ডিয়া। এর টেনিওর বা সময়কাল হচ্ছে 3 বছর। চেয়ারম্যান কে রয়েছে? চেয়ারম্যান রয়েছে জাস্টিস দীনেশ মহেশ্বরী, 23তম চেয়ারম্যান। ফার্স্ট টাইম ফর্মড হয়েছিল কখন? 1834 আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ লর্ড ম্যাকলের চেয়ারম্যানশিপের মাধ্যমে 1834-এ এটা ফার্স্ট টাইম গঠিত হয়েছিল। ফার্স্ট টাইম ইন ইন্ডিপেন্ডেন্স ইন ইন্ডিয়া 1955। ঠিক আছে, নেক্সট দেখো কি রয়েছে, ভারতে 52তম প্রধান বিচারপতি কে হলেন? তাহলে 52তম প্রধান বিচারপতি হলেন বি.আর. গাভাই বা ওর পুরো নাম হচ্ছে ভূষণ রামকৃষ্ণ গাভাই। তিনি 52তম চিফ জাস্টিস বা প্রধান বিচারপতি হলেন ভারতের প্রধান বিচারপতি, 52তম প্রধান বিচারপতি। ওথ বা শপথ গ্রহণ করেছেন 14 মে 2025 সালে। কাকে রিপ্লেস করেছে বা কার জায়গা নিয়েছে? সঞ্জীব খান্না ছিল এর আগে, তাকে সরিয়ে কিন্তু বি.আর. গাভাই এখন প্রধান বিচারপতি। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এটিকে অ্যাপয়েন্ট করে বা নিয়োগ করে কে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এটি বর্ণনা করা রয়েছে আর্টিকেল 124-এর ক্লজ 2-তে। এর সময়কাল হচ্ছে এজ 65 বা এজ 65 বছর। ঠিক আছে, প্রথম যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বা প্রধান বিচারপতি ছিলেন সেটা হচ্ছে হীরালাল জে কানহাইয়া। নেক্সট দেখো কি রয়েছে, বার কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হিসাবে কে পুনর্নির্বাচিত হয়েছেন? হু হ্যাজ বিন রিএলেক্টেড অ্যাজ দ্য চেয়ারম্যান অফ বার কাউন্সিল অফ ইন্ডিয়া? পুনরায় নির্বাচিত হয়েছেন মনন কুমার মিশ্র। বার কাউন্সিল অফ ইন্ডিয়া বা বিসিআই এটি একটি স্ট্যাচুটারি বডি। স্টাবলিশ হয়েছে কার আন্ডারে? সেকশন 4 অফ অ্যাডভোকেট অ্যাক্ট 1961। ইট রেগুলেটস লিগেল প্র্যাকটিস অ্যান্ড লিগেল এডুকেশন ইন ইন্ডিয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একান্ত সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? হু
হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য প্রাইভেট সেক্রেটারি টু প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। সেটাকে সঠিক উত্তর হবে কিন্তু কে? নিধি তেওয়ারি। নিধি তেওয়ারি, অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর। বিশ্ব অর্থনৈতিক ফোরামের অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান কে নিযুক্ত হলেন? ইন্টারিম চেয়ারম্যান অফ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। সেটা হবে কি? সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, পিটার ব্রেবেক লেটমাত। ডাব্লিউইএফ মানেই যেটাকে বলি আমরা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। ফাউন্ডেড বা প্রতিষ্ঠিত হয়েছিল 1971। ফাউন্ডার প্রতিষ্ঠাতা ক্লাস স্কোয়াব। হেডকোয়ার্টার বা সদর দপ্তর হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড। নেক্সট দেখো কি রয়েছে, পিএফআরডি এর নতুন চেয়ারপারসন হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? কাকে নিযুক্ত করা হয়েছে? অপশান নাম্বার বি, শিব্যা সুব্রনম রামন। দেখো পিএফআরডিএ এর পুরো নাম হচ্ছে পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি, রেগুলেটর অফ পেনশন ইন ইন্ডিয়া, স্ট্যাবলিশড অর্থাৎ প্রতিষ্ঠিত হয়েছে 2003। হেডকোয়ার্টার রয়েছে নতুন দিল্লি, কার আন্ডারে রয়েছে মিনিস্টার অফ ফাইন্যান্স। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রথম মহিলা এবং আফ্রিকান সভাপতি হিসাবে কে নির্বাচিত হয়েছেন? নির্বাচিত হয়েছেন ক্রিস্টি কভেন্ট্রি। সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, ক্রিস্টি কভেন্ট্রি, যিনি একজন সুইমার ছিলেন। হ্যাজ বিকাম 10th প্রেসিডেন্ট, 10তম সভাপতি বা 10ম সভাপতি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। ফ্রম টাইমকাল কখন থেকে শুরু হচ্ছে? জুন 2025 থেকে। আইওসি বা ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি এর প্রতিষ্ঠিত হয়েছিল 1894। হেডকোয়ার্টার হচ্ছে লসেনা, সুইজারল্যান্ড। কারেন্ট প্রেসিডেন্ট রয়েছে থমাস বেচ। 2025 সালে ভারতের রাজস্ব সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? বা রেভিনিউ সেক্রেটারি অফ ইন্ডিয়া কাকে নিযুক্ত করা হয়েছে? অরবিন্দ শ্রীবাস্তব। সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ। নেক্সট দেখো কি রয়েছে, প্রতিরক্ষা খাতে যে নিয়োগ, সেই প্রতিরক্ষা খাতে নিয়োগ কী কী রয়েছে দেখো। ডিজি অফ সশস্ত্র সীমাবল, অর্থাৎ ডিজি মানে হচ্ছে ডিরেক্টর জেনারেল সশস্ত্র সীমাবল বা এসএসবি এর সশস্ত্র সীমাবলের যে নতুন নিয়োগ হয়েছে সেটা হচ্ছে কি ডিজি হিসাবে অমৃত মোহন। ডিজি অফ ইন্ডিয়ান ইন্ডিয়ান কোস্টগার্ডের ডিজি হলেন পরমেশ শিবমণি। চিফ অফ এয়ার স্টাফের প্রধান হলেন অমরপ্রীত সিং। ভাইস চিফ অফ এয়ার স্টাফ হলেন এয়ার মার্শাল নর্মদেশ্বর তেওয়ারি। চিফ অফ আর্মি স্টাফ হলেন উপেন্দ্র দ্বিবেদী। ভাইস চিফ অফ আর্মি স্টাফ NS রাজা সুব্রমণি। চিফ অফ নাভাল স্টাফ সেটা হচ্ছে কি দীনেশ কুমার ত্রিপাঠী। আরেকটা রয়েছে দেখো ভাইস চিফ অফ নাভাল স্টাফ, সেটা হচ্ছে কৃষ্ণ স্বামীনাথন। নেক্সট দেখো কি রয়েছে, 2025 সালে ভারতের বিমান বাহিনীর উপপ্রধান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তাহলে বিমান বাহিনীর ভাইস চিফ অফ ইন্ডিয়া এয়ারফোর্স ইন 2025 নিযুক্ত করা হয়েছে নর্মদেশ্বর তেওয়ারি। অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর, যে নর্মদেশ্বর তেওয়ারি। চিফ অফ এয়ার স্টাফ হচ্ছে কি অমনপ্রীত সিং। নেক্সট দেখো কি রয়েছে, প্রধানমন্ত্রী মোদীর প্রধান সচিব টু হিসাবে বা দ্বিতীয় প্রধান সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? প্রিন্সিপাল সেক্রেটারি টু হিসাবে কাকে নিযুক্ত করেছে? সেটা হবে কি অপশান নাম্বার এ, শক্তিকান্ত দাস। তাহলে প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি অ্যাডমিনিস্ট্রেটিভ হেড অফ দ্য প্রাইম মিনিস্টার অফিস। তাহলে প্রধানমন্ত্রীর অফিসের প্রশাসনিক প্রধান হচ্ছে কি প্রিন্সিপাল সেক্রেটারি বা প্রধান সচিব। ফরমেশন হয়েছিল 1971 এবং প্রথম প্রিন্সিপাল সেক্রেটারি হলেন প্রমোদ কুমার মিশ্র এবং দ্বিতীয় পার্সোনাল সেক্রেটারি হলেন শক্তিকান্ত দাস। ঠিক আছে, যিনি ফর্মার RBI গভর্নর ছিলেন। ঠিক আছে, বা এর আগে তিনি গভর্নর ছিলেন RBI রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার।
সেবি এর 11তম চেয়ারপারসন হিসাবে কে নিযুক্ত হলেন? সেবি এর 11তম চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হলেন বা নিযুক্ত হয়েছেন সেটাকে তুহিনকান্ত পান্ডে। সেবির ফুল ফর্ম রয়েছে কি? সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। প্রতিষ্ঠিত হয়েছে 1988, যার সদর দপ্তর হচ্ছে মুম্বাই। কার আন্ডারে চলছে এটা? মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ভারতের মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আন্ডারে থাকে। ভারতের নতুন অর্থ সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? নতুন অর্থ সচিব হলেন অজয় সেঠ। ফাইন্যান্স সেক্রেটারি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ হেড অ্যান্ড প্রিন্সিপাল অ্যাডভাইজার অফ মিনিস্টার অফ ফাইন্যান্স। তাহলে অর্থ মন্ত্রকের প্রশাসনিক প্রধান এবং প্রধান উপদেষ্টা হলেন কি? ফাইন্যান্স সেক্রেটারি এই পদটি। ফরমেশন হয়েছে 1947 বা গঠন। এর সময়কাল হচ্ছে 2 বছর। নেক্সট দেখো কি রয়েছে, রেখা গুপ্তা কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের নতুন মুখ্যমন্ত্রী হলেন? তাহলে নতুন মুখ্যমন্ত্রী হলেন কি? অপশন নাম্বার ডি। তাহলে দিল্লির নতুন মুখ্যমন্ত্রী, যিনি চতুর্থ মহিলা চিফ মিনিস্টার অর্থাৎ মুখ্যমন্ত্রী, দিল্লির চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী। কোন কনস্টিটিউয়েন্সি থেকে এটা পড়েছিল? এগুলো পড়েছিল আমাদের আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষায়। কোন কনস্টিটিউশন থেকে এবং কোন পার্টি থেকে বিলং করে? তাহলে কোন কনস্টিটিউশন হবে? শালিমার বাগ কনস্টিটিউয়েন্সি থেকে। এবং পার্টি কোন পার্টি থেকে বিলং করে? বিজেপি থেকে। বিজেপি 70টি সিটের মধ্যে 48 সিট জিতেছিল এবং তারা মুখ্যমন্ত্রী গঠন করেছিল। আর্টিকেল 163, কাউন্সিল অফ মিনিস্টার উইথ দ্য চিফ মিনিস্টার এট দ্য হেড টু এড অ্যান্ড অ্যাডভাইস দ্য গভর্নর। আর্টিকেল 164 বলে অ্যাপয়েন্টমেন্ট অফ সিএম অ্যান্ড আদার মিনিস্টার। তাহলে হচ্ছে মুখ্যমন্ত্রী এবং অন্যান্য যে মন্ত্রীদের অ্যাপয়েন্টের কথা বলে 164 নাম্বার আর্টিকেলে। দিল্লির যে গভর্নর হলেন কি? বিনয় কুমার সাক্সেনা। নেক্সট দেখো কি রয়েছে, আইসিজে এর নতুন সভাপতি কে হলেন? হু বিকাম দ্য নিউ প্রেসিডেন্ট অফ আইসিজে। আইসিজে অর্থাৎ হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, ইউজি ইওয়াসাওয়া হলেন আইসিজির নতুন সভাপতি। আইসিজির পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ওয়ান অফ দ্য 6 অর্গানাইজেশন অফ দ্য ইউনাইটেড নেশন 6টির মধ্যে একটি। প্রতিষ্ঠিত হয়েছিল 1945-এ, যার সদর দপ্তর বা হেডকোয়ার্টার রয়েছে হেগ, নেদারল্যান্ড। নেক্সট দেখো, ভারতের প্রধান নির্বাচন কমিশনার হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? জ্ঞানেশ কুমার হচ্ছে প্রধান চিফ ইলেকশন কমিশনার এবং তার সঙ্গে আরও 2জন ইলেকশন কমিশনার থাকে। তারা হলেন ডক্টর সুখবিন্দর সিং সান্ধু এবং বিবেক যোশী। বর্তমানে 3জন নির্বাচন কমিশন থাকে, একজন প্রধান এবং তার সঙ্গে 2জন আরও নির্বাচন কমিশনার থাকে। জ্ঞানেশ কুমার যে অ্যাপয়েন্ট হয়েছে তিনি 26তম প্রধান নির্বাচন কমিশনার হিসাবে নিযুক্ত হয়েছেন। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এটি দেওয়া রয়েছে আর্টিকেল 324-এ। একজন প্রধান ইলেকশন কমিশনার থাকবে এবং 2জন অন্য ইলেকশন কমিশন থাকবে। এদের সময়কাল হচ্ছে 6 বছর বা এজ অফ 65 ইয়ার। তাহলে বলছে 6 বছর বা 65 বছর, যেটি আগে হবে। অ্যাপয়েন্টেড বাই, এটা কার দ্বারা নিয়োগ হয়? নিয়োগ করে কে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে। ফার্স্ট চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, ভারতের প্রথম যে ইলেকশন কমিশনার তার নাম হচ্ছে কি? সুকুমার সেন। সম্প্রতি দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে কে শপথ গ্রহণ করেছেন? দেবেন্দ্র কুমার উপাধ্যায়। হাইকোর্ট বর্ণনা করা হয়েছে 214 থেকে 231 আর্টিকেলের মধ্যে, পার্ট 6 বা অংশ 6 মধ্যে রয়েছে।
এটা কি করে ডিলস উইথ দ্য হাইকোর্টের প্রসিজার পাওয়ার অ্যান্ড জুরিডিকশন, এগুলোকে আমাদের উল্লেখ করে। আর্টিকেল 214 কি বলে, প্রতিটি রাজ্যের জন্য অবশ্যই একটি করে হাইকোর্ট থাকবে। বিচারকদের মেয়াদ হচ্ছে, এই হাইকোর্টের বিচারকদের মেয়াদ হচ্ছে 62 বছর। বর্তমানে মোট হাইকোর্টের সংখ্যা রয়েছে 25টি এবং কলকাতা, বোম্বাই, মাদ্রাজ, এই তিনটি হচ্ছে প্রাচীনতম হাইকোর্ট, যেটা 1862 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এবং সবচেয়ে যদি ওল্ডেস্ট বলা হয় তাহলে হবে কি, সেটা হবে কলকাতা কিন্তু প্রথম হয়েছিল। ইসরো এর 11তম চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হলেন? ইসরো এর 11তম চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন ভি নারায়ণন। একজন রকেট সায়েন্টিস্ট অ্যান্ড এরোস্পেস ইঞ্জিনিয়ার অ্যান্ড অলসো বিকাম, এবং আরও কি, সেক্রেটারি অফ ডিপার্টমেন্ট অফ স্পেস। তাহলে ডিপার্টমেন্ট স্পেসের সেক্রেটারিও। কাকে রিপ্লেস করেছে? এর আগে কে ছিল? এস সোমনাথ। ইসরোর পুরো নাম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। প্রতিষ্ঠিত হয় 1969-এ। সদর দপ্তর হচ্ছে বেঙ্গালোর। এর প্যারেন্ট অর্গানাইজেশন রয়েছে ডিপার্টমেন্ট অফ স্পেস। নেক্সট দেখো কী রয়েছে, ভারতের জাতীয় মানবাধিকার কমিশন বা NHRCর চেয়ারপারসন হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? ভি রামাসুব্রমণিয়াম। সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, NHRC এর পুরো নাম হচ্ছে এটি একটি হচ্ছে কি, স্ট্যাচুটরি বডি বা সংবিধিবদ্ধ সংস্থা। NHRCর পুরো নাম হচ্ছে কি, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন। কনস্টিটিউটেড অন 12 অক্টোবর 1993 আন্ডার দ্য প্রোটেকশন অফ হিউম্যান রাইট অর্ডিন্যান্স অফ 1993। গভর্নিং বডি হচ্ছে মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স। কম্পোজিশন, একজন চেয়ারম্যান থাকবে, যেটা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বা জাজ অফ সুপ্রিম কোর্টের একজন বিচারপতি, প্লাস 5 মেম্বার। তাহলে একজন চেয়ারম্যান থাকবে, সে হতে পারে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বা প্রধান বিচারপতি বা সুপ্রিম কোর্টের অন্য বিচারপতি, এবং 5 জন মেম্বার। এবং অ্যাপয়েন্ট করে এদের নিয়োগ করে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বা ভারতের রাষ্ট্রপতি। নতুন RBI-এর গভর্নর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তাহলে নতুন গভর্নর হলেন সঞ্জয় মালহোত্রা। অপশান নাম্বার সি, সঞ্জয় মালহোত্রা। RBI-এর পুরো নাম হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এটি প্রতিষ্ঠিত হয় 1 এপ্রিল 1935। হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই এবং গভর্নর হচ্ছে সঞ্জয় মালহোত্রা, যিনি 26তম গভর্নর, এবং প্রথম গভর্নর হলেন স্যার অসবর্ন স্মিথ। নেক্সট দেখো কী রয়েছে, অজয় কুমার ভাল্লা কোন রাজ্যের নতুন রাজ্যপাল হলেন? সেটি হলেন মণিপুরের নতুন রাজ্যপালের নাম হচ্ছে অজয় কুমার ভাল্লা। ঠিক আছে, এখানে দেখো দেওয়া রয়েছে 5 স্টেটের যে নতুন গভর্নর রয়েছে। উড়িষ্যার রয়েছে হরিবাবু কাম্ভম্বতী, মিজোরামে রয়েছে কি বিজয় কুমার সিং, কেরালা রয়েছে রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার, বিহারে রয়েছে আরিফ মোহাম্মদ খান, মণিপুরে রয়েছে অজয় কুমার ভাল্লা। নেক্সট দেখো গভর্নরকে অ্যাপয়েন্ট করে বা রাজ্যপালকে অ্যাপয়েন্ট করে প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি আমাদের অ্যাপয়েন্ট করে। এটি উল্লেখ রয়েছে 153 থেকে 167 আর্টিকেল বা অনুচ্ছেদের মধ্যে এবং পার্ট 6-এর মধ্যে 6 অংশের মধ্যে রয়েছে। এটি কী করে ডিলস উইথ দ্য স্টেট এক্সিকিউটিভের সম্পর্কে ডিল করে। এবং স্টেট এক্সিকিউটিভ গঠিত হয় কী নিয়ে? গভর্নর, CM, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী আর কাউন্সিল অফ মিনিস্টার এবং বা মন্ত্রী পরিষদ এবং স্টেট অ্যাডভোকেট জেনারেল। আর্টিকেল 153 বলে কি প্রত্যেকটা স্টেটের একজন গভর্নর থাকবে। 154 বলে কি এক্সিকিউটিভ পাওয়ার থাকবে, স্টেটের এক্সিকিউটিভ পাওয়ার শ্যাল বি ভেস্টেড ইন গভর্নমেন্ট। 155 গভর্নরের অ্যাপয়েন্ট নিয়ে বলে বা নিয়োগ নিয়ে বলে। 156 বলা থাকে গভর্নরের সময়কাল। 157 বলে থাকে গভর্নর হওয়ার জন্য যোগ্যতা বা কোয়ালিফিকেশন। 159 আর্টিকেল বলে ওথ অ্যান্ড
এফার্মেশন বাই দ্য গভর্নমেন্ট বা শপথ, 161 ক্ষমাদান বা ক্ষমার উল্লেখ রয়েছে। আর্টিকেল 213 অর্ডিন্যান্স বা অর্ডিন্যান্স জারি করতে পারে, অর্ডিন্যান্স সম্পর্কে রয়েছে 213। ভারতের নতুন ক্যাগ বা কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সেটা নিযুক্ত করা হয়েছে সঞ্জয় মূর্তি বা কুন্ডু সঞ্জয় মূর্তি। ক্যাগের পুরো নাম হচ্ছে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। এটি একটি সাংবিধানিক বডি বা সাংবিধানিক সংস্থা বা যেটাকে বলি আমরা কনস্টিটিউশনাল বডি। এটা আর্টিকেল 148 থেকে 151 মাধ্যমে বর্ণিত রয়েছে। ক্যাগ হ্যাভ অথরিটি, ক্যাগের অথরিটি রয়েছে কিসের? টু অডিট অল ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার, অডিট করার জন্য বা অডিট করতে। কিসের অডিট? আয় এবং ব্যয়ের। কার আয় এবং ব্যয়? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড স্টেট গভর্নমেন্ট, ভারতের এবং স্টেট গভর্নমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং স্টেট গভর্নমেন্টের আয় এবং ব্যয়ের অডিট করার ক্ষমতা রয়েছে বা অথরিটি রয়েছে। অ্যাপয়েন্ট করে কে? অ্যাপয়েন্ট করে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, যার সময়কাল হচ্ছে 6 বছর বা আপ টু 65 ইয়ার অফ এজ, যেটা আগে হবে। জাতীয় মহিলা কমিশন বা ন্যাশনাল কমিশন ফর ওমেন এর চেয়ারপারসন হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? একে নিযুক্ত করা হয়েছে বিজয়া কিশোর রাহতকর। সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, বিজয়া কিশোর রাহতকর। NCW এর পুরো নাম এখন বললাম, যেটা হচ্ছে ন্যাশনাল কমিশন ফর ওমেন, যেটা হচ্ছে একটা স্ট্যাচুটারি বডি বা সংবিধিবদ্ধ সংস্থা। এটি তৈরি হয়েছে বা প্রতিষ্ঠা হয়েছে 1992-এ। কার আন্ডারে থাকে? ন্যাশনাল কমিশন ফর ওমেন অ্যাক্ট 1990। এর উদ্দেশ্য বা এম বা লক্ষ্য কী রয়েছে? টু প্রোটেক্ট অ্যান্ড প্রমোট ওমেন্স রাইট অফ ইন্ডিয়া, প্রোটেক্ট করা এবং তাকে অগ্রসর করা, প্রমোট করা ওমেন্স রাইট বা মহিলাদের যে রাইটসগুলো রয়েছে সেই রাইট বা মহিলাদের অধিকার, ভারতীয় মহিলাদের অধিকারকে প্রোটেক্ট করা, রক্ষা করা এবং তাদেরকে উন্নতির দিকে নিয়ে যাওয়া, সেটাই হচ্ছে এর লক্ষ্য। NCW বা ন্যাশনাল কমিশন ফর ওমেন। ফার্স্ট চেয়ারম্যান ছিলেন জয়ন্তী পটনায়ক। ভারতের 51তম প্রধান বিচারপতি CJI হিসাবে কে নিযুক্ত হলেন? তাহলে 51তম বিচারপতি নিযুক্ত হয়েছিলেন, সেটা হবে কে? সঞ্জীব খান্না। আর 52তম যদি বিচারপতি দেখা যায়, সেটা হচ্ছে কে? BR গাভাই। সঞ্জীব খান্না 51তম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছিলেন, ঠিক আছে। আর রিপ্লেসড কাকে করেছিল বা এর আগে কে ছিল? তার আগে ছিল কিন্তু DY চন্দ্রচূড়। চিফ জাস্টিসকে অ্যাপয়েন্ট করে ভারতের রাষ্ট্রপতি। কিসের কোন আর্টিকেলে রয়েছে উল্লেখ? আর্টিকেল 124-এর ক্লজ 2 এবং এর সময়কাল রয়েছে 65 বছর এজ বা 5 ইয়ার্স, যেটি আগে ঘটবে। প্রথম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বা প্রথম বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হলেন হীরালাল জে কানহাইয়া। নেক্সট দেখো কে রয়েছে 18তম লোকসভার স্পিকার হিসাবে কাকে পুনর্নির্বাচিত করেছেন বা নির্বাচিত হলেন? সেটা হবে কি? ওম বিড়লা। অপশান নাম্বার বি সঠিক উত্তর। অপশান নাম্বার বি সঠিক উত্তর, ওম বিড়লা। দেখো কি রয়েছে, স্পিকার অফ দ্য লোকসভা, প্রিসাইডিং অফিসার অ্যান্ড হাইয়েস্ট অথরিটি অফ লোকসভা লোয়ার হাউসের। আর্টিকেল 93 বলে প্রোভাইড প্রভিশন টু ইলেক্ট স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার। স্পিকারের নির্বাচন এবং ডেপুটি স্পিকারের নির্বাচন আর্টিকেল 93 বলা থাকে। আর্টিকেল 94 ভ্যাকেশন বা শূন্যস্থান বা পদ খালি থাকলে, রেজিগনেশন বা পদত্যাগ করলে এবং রিমুভাল প্রভিশন, এইসব তথ্য আমাদের কিন্তু দেওয়া রয়েছে কি বা এইসব বিষয় দেওয়া রয়েছে আর্টিকেল 94। আর্টিকেল 95 রয়েছে পাওয়ার অফ দ্য ডেপুটি স্পিকার অর দ্য আদার পারসন টু পারফর্ম দ্য ডিউটি অফ দ্য অফিস অফ অর টু অ্যাক্ট অ্যাজ দ্য স্পিকার। যদি এটির বলা রয়েছে, যদি একজন ডেপুটি স্পিকারের যে কাজ বা ডিউটি বলা রয়েছে, যদি কার অনুপস্থিতিতে, যদি আমাদের স্পিকার না থাকে, তাহলে কিন্তু ডেপুটি স্পিকারের দায়িত্ব বলা রয়েছে বা দায়িত্বভার গ্রহণ করতে পারে। ফার্স্ট স্পিকার হচ্ছে GV মাভালাঙ্কর।
নেক্সট দেখো কী রয়েছে, মার্কো রুটকে ড্যাশের পরবর্তী মহাসচিব হিসাবে নিযুক্ত হয়েছেন, সেটি হবে সঠিক অপশান নাম্বার হচ্ছে কি সি, নেটো। অপশান নাম্বার হবে নেটো। নেটোর পুরো নাম হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এটাই হচ্ছে ওয়ার্ল্ড লার্জেস্ট মিলিটারি অ্যালায়েন্স, সবচেয়ে বড় মিলিটারি অ্যালায়েন্স বা বৃহত্তম। ফরমেশন হয়েছে 1949-এ, হেডকোয়ার্টার হচ্ছে ব্রাসেলস, বেলজিয়াম। মেম্বার রয়েছে 32 এবং লেটেস্ট যে যোগদান করেছে সেটা হচ্ছে সুইডেন এবং ফিনল্যান্ড। নেক্সট দেখো ভারতের তৃতীয় মেয়াদ প্রধানমন্ত্রী হিসাবে কে শপথ গ্রহণ করেছেন বা সে কে শপথ গ্রহণ করেছিলেন, সেটা হবে কি অপশান নাম্বার বি, নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী হচ্ছে সেকেন্ড PM আফটার দ্য জওহরলাল নেহরু, হু ওন দ্য 3 কনস্টিটিউশন জেনারেল 2014, 19 এবং 2024। এই 3 বছর কিন্তু জিতেছেন এবং যার প্রধানমন্ত্রিত্ব জওহরলাল নেহরুর পরেই, অর্থাৎ দ্বিতীয়। জওহরলাল নেহরু ফার্স্ট লংগেস্ট প্রধানমন্ত্রী বলা হয়, সার প্রধানমন্ত্রী বা, ঠিক আছে। অ্যাবাউট PM বা প্রধানমন্ত্রী সম্পর্কে কী দেওয়া রয়েছে, প্রধানমন্ত্রীর আর্টিকেল 74(1) কী বলে, দেয়ার শ্যাল বি এ কাউন্সিল অফ মিনিস্টার উইথ এ PM এট দ্য হেড অ্যান্ড এড টু অ্যান্ড অ্যাডভাইস দ্য প্রেসিডেন্ট। তাহলে PM হচ্ছে কাউন্সিল অফ মিনিস্টারের হেড এবং কি করতে পারে তিনি, এড অ্যান্ড অ্যাডভাইস দিতে পারে কাউন্সিল অফ মিনিস্টারকে। আর্টিকেল 75 কি বলে, কাউন্সিল অফ মিনিস্টার শ্যাল বি অ্যাপয়েন্ট বাই দ্য প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের দ্বারা নিযুক্ত হবে, অন অ্যাডভাইস অফ দ্য প্রাইম মিনিস্টার, প্রাইম মিনিস্টারের সুপারিশে, প্রধানমন্ত্রীর সুপারিশে আমাদের রাষ্ট্রপতি কিন্তু তাদেরকে ওই যে কাউন্সিল অফ মিনিস্টারকে বা মন্ত্রী পরিষদকে নিয়োগ করেন। PM অ্যাপয়েন্টেড বা প্রধানমন্ত্রী নিয়োগ হয় প্রেসিডেন্টের দ্বারা। মিনিমাম এজ, প্রধানমন্ত্রী হওয়ার জন্য মিনিমাম এজ দরকার, লোকসভার মেম্বার হতে হবে এবং যার বয়স 25, লোকসভার মেম্বার হতে গেলে সর্বনিম্ন বয়স 25 হতে হবে এবং রাজ্যসভার হতে গেলে 30 হতে হবে বয়স। প্রথম নন কংগ্রেস প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ভারতের নন কংগ্রেস বা অকংগ্রেসীয় প্রধানমন্ত্রী হলেন মোরারজি দেশাই। ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ দ্য সাউথ এশিয়া, দক্ষিণ ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন PV নরসিংহ রাও এবং লংগেস্ট সার্ভিং PM, দীর্ঘদিন বা দীর্ঘ সময় ধরে থাকা প্রধানমন্ত্রী হলেন জওহরলাল নেহরু এবং দ্বিতীয় হলেন কে, এই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হয়েছেন, সে নিযুক্ত হয়েছেন কে, আমাদের 16তম অর্থ কমিশনে নিযুক্ত হয়েছেন কে, কে নিযুক্ত হয়েছেন আমাদের, এটা কিন্তু তোমরা উত্তরে বলবে, কমেন্ট করে জানাবে যে কে 16তম ফাইন্যান্স কমিশন রয়েছে, ঠিক আছে। নেক্সট দেখো কি রয়েছে, নেক্সট রয়েছে আমাদের, আচ্ছা ফাইন্যান্স কমিশন সম্পর্কে জেনে নিই। ফাইন্যান্স কমিশন হচ্ছে কনস্টিটিউশন বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আন্ডার দ্য আর্টিকেল 280। ইট ডিফাইন্স, কি ডিফাইন্স করে, ফাইন্যান্স রিলেশনস বিটুইন সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট, যে রিলেশনস, অর্থনৈতিক যে সম্পর্ক, সেই সম্পর্ক স্থাপন করে। কম্পোজিশন, একজন চেয়ারম্যান থাকে এবং 4 জন মেম্বার থাকে, এটাকে অ্যাপয়েন্ট করে বা নিয়োগ করে কে, প্রেসিডেন্ট। ফার্স্ট কমিশন এস্টাবলিশ হচ্ছে 1991, ঠিক আছে। নেক্সট দেখো প্রশ্ন কী রয়েছে, জাতীয় তদন্ত সংস্থা NIA এর মহাপরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে, নিযুক্ত করা হয়েছে সদানন্দ ডেট। কী রয়েছে, সদানন্দ ডেট। NIA এর পুরো নাম হচ্ছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, ঠিক আছে। কাউন্টার টেররিজম অ্যান্ড ল এনফোর্সমেন্ট এজেন্সি, ফাউন্ডেড 2000 বা প্রতিষ্ঠিত হয়েছিল 2009-এ। গভর্নিং বডি হচ্ছে মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স। নেক্সট দেখো রয়েছে ভারতের ভিজিলেন্স কমিশন হিসাবে কে শপথ নিয়েছেন, ভিজিলেন্স কমিশন হিসাবে শপথ নিয়েছেন AS রাজীব, AS রাজীব, সঠিক উত্তর হবে অপশান নাম্বার A, AS রাজীব। নেক্সট দেখো কি রয়েছে, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন বা CVC, এটা একটা হচ্ছে স্ট্যাচুটারি বডি, কী করে, টু অ্যাড্রেস গভর্নমেন্ট করাপশন, ঠিক আছে। এটা তৈরি করেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1964 খ্রিস্টাব্দে অন দ্য রিকমেন্ডেশন অফ কমিটি অফ দ্য প্রিভেনশন অফ করাপশন। তাহলে কমিটি অফ প্রিভেনশন করাপশন প্রতিরোধ কমিটি এটি গঠন করেছে, এর রিকমেন্ডেশনে গঠন হয়েছে CVC বা সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন, হেডেড বাই দ্য K সান্থানাম। ইট সাবমিট ইট দ্য রিপোর্ট দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এই রিপোর্ট কাকে
দিতে হয় প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতের রাষ্ট্রপতিকে দিতে হয়। সেন্ট্রাল ভিজিশনাল কমিশন অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট অন দ্য রিকমেন্ডেশন অফ দ্য থ্রি মেম্বার্স কমিটি। এক হচ্ছে প্রধানমন্ত্রী, দুই হচ্ছে মিনিস্টার অফ হোম মিনিস্টার, 3 নম্বর হচ্ছে লিডার অফ দ্য অপোজিশন অফ লোকসভা। এর সময়কাল কিন্তু হচ্ছে কত, 4 বছর। নেক্সট দেখা গেছে জাতীয় তফসিল কমিশন, তফসিলি জাতি কমিশনের চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হয়েছেন? নিযুক্ত হয়েছেন কিশোর মাকওয়ানা। কিশোর মাকওয়ানা। সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট। ঠিক আছে, ফর্মড বা গঠন হয়েছে কখন, 2004-এ। কনস্টিটিউশনাল বডি এটা বা সাংবিধানিক সংস্থা একটা। এটা হচ্ছে আর্টিকেল 338-এ বলা রয়েছে আন্ডার মিনিস্টার অফ দ্য সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্টের আন্ডারে রয়েছে। আর্টিকেল 338-এর কী বলে, ডিলস উইথ দ্য ন্যাশনাল কমিটি ফর দ্য শিডিউল ট্রাইবস বা এসটিদের নিয়ে আমাদের কী রয়েছে, 338-এর এ রয়েছে। নীতি আয়োগের সিও হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? নীতি আয়োগের সিও হিসাবে নিযুক্ত করা হয়েছে BVR সুব্রমণ্যম। নীতি আয়োগ, নীতি আয়োগের পুরো নাম হচ্ছে ন্যাশনাল ফরমেশন এ ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। গঠন হয়েছে 1 জানুয়ারি বা 1 জানুয়ারি 2015। হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। কার আন্ডারে থাকে, মিনিস্টার অফ দ্য প্ল্যানিং। চেয়ারম্যান হচ্ছে নরেন্দ্র মোদী এবং ভাইস চেয়ারম্যান হচ্ছে সুমন বেরি। জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশনের চেয়ারপারসন হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড এজ দ্য চেয়ারপারসন অফ দ্য ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস? সেটা হবে কি হংসরাজ গঙ্গারাম আহির। হংসরাজ গঙ্গারাম আহির। ন্যাশনাল কমিশন অফ ফর ব্যাকওয়ার্ড ক্লাসের বা NCBC গঠন হয়েছিল কত, 1993 সালে। কার আন্ডারে থাকে, মিনিস্টার অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। কনস্টিটিউশনাল স্ট্যাটাস কী রয়েছে, বাই 102 বা 102nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2018 আন্ডার আর্টিকেল 338-এর বি। ভারতের 15তম রাষ্ট্রপতি হলেন কে? 15তম রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু। দ্রৌপদী মুর্মু, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ফার্স্ট ট্রাইব বা সান্তালি, প্রথম উপজাতি, এবং সেকেন্ড ওমেন, দ্বিতীয় মহিলা আফটার প্রতিভা পাটিল। দ্বিতীয় রাষ্ট্রপতি, যেটা দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি। বর্ণ হচ্ছে 1998। যিনি বর্ণ বা জন্মগ্রহণ ইনি হলেন প্রথম রাষ্ট্রপতি যিনি স্বাধীনতার পরে জন্মগ্রহণ করেছেন। কোথায়? উড়িষ্যার ময়ূরভঞ্জে। ঠিক আছে, নেক্সট দেখো কী রয়েছে, প্রেসিডেন্ট সম্পর্কে রয়েছে। প্রেসিডেন্ট হতে হলে অবশ্যই 35 বছর কমপক্ষে এজ দরকার। আর্টিকেল 52 প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সম্পর্কে বলে। 53 কি বলে, এক্সিকিউটিভ পাওয়ার প্রেসিডেন্টের বা রাষ্ট্রপতির যে প্রশাসনিক ক্ষমতা। 54 রাষ্ট্রপতির নির্বাচন সম্পর্কে বলা রয়েছে। আর্টিকেল 56 ওর সময়কাল রয়েছে। এবং আর্টিকেল 60 তার রয়েছে কি, শপথ গ্রহণ এবং ওথ বাই। এটা কার দ্বারা আমাদের শপথ গ্রহণ করানো হয়? চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বা প্রধান বিচারপতি, ভারতের প্রধান বিচারপতি বা সিনিয়র মোস্ট জাজ অফ SC অর্থাৎ সুপ্রিম কোর্টের যে বয়োজ্যেষ্ঠ বা সিনিয়র মোস্ট জাজ থাকে তিনি, বা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, প্রধান বিচারপতি ভারতের। ভারতের 14তম উপরাষ্ট্রপতি হিসাবে কে নির্বাচিত হলেন? 14তম উপরাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হলেন অপশান নাম্বার বি, জগদীশ ধনখড় বা জগদীশ ধনখড়। জগদীশ ধনখড় রাজস্থান থেকে বিলং করে, ফ্রম রাজস্থান। 14তম ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ফর্মার গভর্নর ছিলেন বা এর আগে গভর্নর ছিলেন কে? ওয়েস্ট বেঙ্গলের গভর্নর ছিলেন। ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতি সম্পর্কে আর্টিকেল 63 কী বলে, ভাইস প্রেসিডেন্টের পোস্ট নিয়ে বলে। এবং আর্টিকেল 64 বলে ভাইস প্রেসিডেন্ট শ্যাল বি এক্স অফিসিও চেয়ারম্যান অফ দ্য কাউন্সিল অফ স্টেট বা রাজ্যসভার পদাধিকার বলে তিনি চেয়ারম্যান হন। এবং আর্টিকেল 66 বলে ইলেকশন, উপরাষ্ট্রপতির নির্বাচন সম্পর্কে রয়েছে। আর্টিকেল 67 রয়েছে তার সময়কাল। DRDOর চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? সেটা হচ্ছে সমীর ভি কামাত। অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর, সমীর ভি কামাত। সমীর ভি কামাত একজন ইন্ডিয়ান সায়েন্টিস্ট, DRDO চেয়ারম্যান, রিপ্লেসড বাই দ্য সতীশ রেড্ডি। সতীশ রেড্ডিকে এর আগে কে ছিলেন? সতীশ রেড্ডি ছিলেন। DRDO হচ্ছে পুরো নাম হচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। প্রতিষ্ঠিত হয়েছে 1998। সদর দপ্তর হচ্ছে নিউ দিল্লি। এবং মন্ত্রণালয় কোন মন্ত্রণালয়ের মধ্যে পড়ে? মিনিস্টার অফ ডিফেন্স। ঠিক আছে, নেক্সট দেখো কী রয়েছে, নতুন প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সেটা হচ্ছে কি, লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান। CDS এর পুরো নাম হচ্ছে চিফ অফ ডিফেন্স স্টাফ। মিনিস্ট্রি অফ দ্য হেড, মিলিটারি হেড অফ দ্য
মিলিটারি হেড ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি এবং এয়ারফোর্স, এই তিনটিরই মিলিটারি হেড হচ্ছে কি সিডিএস। এর লক্ষ্য কী বা এম কী রয়েছে? টু ইন্টিগ্রেটেড দ্য আর্ম ফোর্স অফ দ্য কান্ট্রি। দ্য পজিশন ওয়াজ অ্যানাউন্সড বাই নরেন্দ্র মোদী 15 আগস্ট 2019-এ। ফার্স্ট সিডিএস ছিলেন জেনারেল বিপিন রাওয়াত। এটা তিনি মারা গিয়েছিলেন তামিলনাড়ুতে একটা হেলিকপ্টার ক্রেশে, যে হেলিকপ্টারটার নাম ছিল MI-17V5, যেটা রাশিয়ান বিল্ড হেলিকপ্টার। ভারতের অ্যাটর্নি জেনারেল হিসাবে কে নিযুক্ত হয়েছেন? অ্যাটর্নি জেনারেল হিসাবে নিযুক্ত হয়েছেন কে? আর ভেঙ্কটরামিনী। ঠিক আছে। আর্টিকেল 76-এ অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়ার সম্পর্কে বলা রয়েছে, এবং এই অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া ইনি হলেন ভারতের হাইয়েস্ট ল অফিসার। ঠিক আছে। তাকে অ্যাপয়েন্ট করে প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি। এরপর এখানে কিছু নিয়োগ দেওয়া রয়েছে, সেই নিয়োগগুলো দেখে নেবে, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে। এখানে সমস্ত নিয়োগ কিন্তু দেওয়া রয়েছে, গুরুত্বপূর্ণ সমস্ত নিয়োগ কিন্তু দেওয়া রয়েছে। তো ঠিক আছে, থ্যাংক ইউ। আজকের ভিডিও এই পর্যন্ত। যারা ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। এবং যারা পিডিএফ নিতে চাও, পিডিএফ নিতে গেলে অবশ্যই তারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। ঠিক আছে, থ্যাংক ইউ।